নানা সমস্যায় জর্জরিত ঢাকা-৫ আসনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি জামাতসহ এখানে এমপি হতে চান মোট ১৫ জন। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও ভোটারদের মাঝে এখনও তৈরি হয়নি নির্বাচনী আমেজ। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের ভোটার সংখ্যা ৪,২০,০০০। ঘনবসতি এই এলাকার খালগুলো পরিণত হয়েছে ড্রেনে। মাদক, চাঁদাবাজি সহ নানা সমস্যায় জর্জরিত ভোটাররা। সায়দাবাদ ও যাত্রাবাড়ীতে যানজটের নাকাল বাসিন্দারা। ভোটাররা এমন প্রার্থী চান যিনি এসব সমস্যার সমাধানে নজর দেবেন। ডেমরা ব্রিজ এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটার দিকে বিভিন্ন আর সমস্যা তেমন বেশি না। আর রাস্তাঘাটে অটো রিক্সা একটু দাম বেশি বাজায়। কোনো আমার গ্যাস নেই, অনেক কষ্ট করি, শীতের ভিতরে ভাত খাইতে পারি না, আর কি রান্তারি না। গ্যাসটা দিলে সবচেয়ে ভালো। আমরা এখন তো সেভাবে আপনার প্রার্থী আসে নাই বা নির্বাচনের যারা ওই যে বিনিয়োগ করে এটাকে পেশা হিসাবে নেয়, এই জাতীয় এমপি আসলে আমাদের দেশের মানুষ বর্তমানে ২৪ পরবর্তী সময় চায় না। এই আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী ও জামাতের প্রার্থী কামাল হোসেন বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ছাত্ররা মতামত দিয়েছে, ছাত্রীরা মতামত দিয়েছে, শিক্ষক মতামত দিয়েছে, পেশাজীবী দিয়েছে, সবাই মতামত দিয়েছে। তারা কি ধরনের ঢাকা-৫ চায় আমাদের মতামত দিয়েছে। আমরাও তাদেরকে বলেছি আমরা যদি নির্বাচিত হই আমরা এগুলো সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখব। আমি পূর্ণ আস্থাশীল এবং পরিপূর্ণ আশাবাদী জনগণ এবার দাঁড়িপাল্লাকে ব্যাপক ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ ঢাকা-৫-এ। বিএনপি জামাত ছাড়াও এখানে লড়বেন আরও ১৩ জন প্রার্থী। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী ছিল অন্যতম হটস্পট। তরুণদের প্রত্যাশা পূরণ করে পরিচ্ছন্ন ঢাকা-৫ গড়বেন এমন প্রার্থী চান ভোটাররা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।